চলুন আজকে আপনাদের দেখাবো জুতা কিভাবে তৈরি করতে হয়। এটাকে আপার বলা হয়। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় কাউন্টার মোল্ডিং মেশিন। এটা দিয়ে জুতার শেপ বা পায়ের গোড়ালির শেপ আনা হয়। এর দুইটি মোল্ড ব্যবহার করে কাউন্টার মোল্ডে শেপ আনতে হয়। একটি হলো গরম এবং অপরটি থাকে অনেক ঠান্ডা। এভাবে কাউন্টার মোল্ডিংয়ের কাজ করে ব্যাক কাউন্টারে শেপ আনতে হয়, এতে পায়ের গোড়ালির শেপ আসে। এখন আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ট্রবেল মেশিন। স্ট্রবেল মেশিনের দ্বারা এই সেলাইটি করার পর লাস্টিং করার জন্য প্রস্তুত করা হয়। এখন আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এটার নাম স্টিম মেশিন। স্টিমের হিট দিয়ে আপারগুলো নরম করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লাস্ট। এভাবে আপারটি স্টিম দিয়ে নরম করে তারপরে লাস্ট আপারের ভিতরে ভরতে হয়। এখন আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হিল লাস্টিং। হিল লাস্টিং মেশিন দ্বারা জুতার ব্যাক হাইট সমান করা হয়, যাতে দুই পায়ের ব্যাক হাইট একই রকম থাকে। এরপরে এভাবে লেটেক্স বা পেস্টিং দ্বারা আপারে লাগিয়ে সামনের কাজগুলোর জন্য প্রস্তুত করা হয়। এটা হলো হিট সিলার। এখানে যথেষ্ট পরিমাণ হিট থাকে। হিটে পেস্টিংগুলা শুকিয়ে গেলে তারপর অপারেটর এভাবে টু লাস্টিং মেশিন দ্বারা কাজ করতে থাকে। আমরা পাশে দেখতে পাচ্ছি কম্পেয়ারে এভাবে জুতাগুলো সামনের দিকে এগিয়ে আসে। প্রত্যেকটা অপারেটর তার নির্দিষ্ট সময়ের ভিতরে তার কাজগুলো এখান থেকে কম্পেয়ার থেকে উঠিয়ে নিয়ে কাজ করতে থাকে। কম্পেয়ারের সাথে তার নিজের কাজের গতিগুলোও ঠিক রেখে কাজ করতে হয় এভাবে প্রত্যেকটা অপারেটরের। এখানে দেখতে পাচ্ছেন লেস টাইট দিচ্ছে, লেসটা সুন্দর করে বাঁধছে। বেঁধে আপারের জুতার রিঙ্গেলগুলো রিমুভ করে সুন্দর করে পরবর্তী কাজের জন্য কম্পেয়ারে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার। এখান থেকে প্রত্যেকটা জুতা ভালো মন্দ চেক দিয়ে কাজ করে সামনের কাজগুলো করার জন্য জুতাগুলো প্রস্তুত করা হয়। সমস্যার জুতাগুলো এখান থেকে সমাধান করা হয়। এটা রাফিং মেশিন। এখানে জুতার উঁচা নিচু কোনো কিছু থাকলে সেটা কেটে সমান করা হয়। জুতাতে সোল লাগানোর জন্য এভাবে মার্কিং করা হয়। মার্কিং করে সামনে জুতার সোল লাগানোর জন্য মাপ অনুযায়ী সুন্দর করে মার্কিং দিতে হয়। দেখুন কিভাবে মার্কিং করছে। এটাকে হ্যান্ড রাফিং মেশিন বলে।